যারা সুন্নতি পোশাকে গুরুত্ব দেন না এরা কখনোই হারাম থেকে বাঁচতে পারে না। ফরজ তাদের কোনোদিন হেফাজত হয় না, একেবারে বাস্তব 100%। তাহলে হুজুর তা কেমন? আপনারা দেখবেন যে দাড়ি এক মুষ্টি পরিমাণ রাখা সুন্নত, কথা ঠিক না? চুল 3 প্রকারে এক প্রকার রাখা সুন্নাত, কান্দা পর্যন্ত লম্বা, কানের লতি পর্যন্ত লম্বা, সবহু সমান করে দেওয়া, এই 3 পদে এক পদে রাখছেন সুন্নাত না? আচ্ছা, টুপি মাথায় রাখছেন কি? সুন্নাত। তাহলে টুপিও রাখছেন সুন্নাত, জামা গাইতেছেন নেসফাসাদ সুন্নাত, আলহামদুলিল্লাহ। দাড়িও রাখছেন সুন্নাত, পাগড়ি বাঁধা তাও সুন্নাত, এখন পাগড়িও বাঁধছেন, জামাও সুন্নতি গাইতেছেন। এই আল্লাহর বান্দারা, টুপিও ঠিক মতো রাখছেন, লম্বা জামাও ঠিক মতো গাই দিয়া, পাগড়ি টেকে বাই দিয়া, এখন 3.5 হাত পুরো বডি দিয়া সুন্নাতে সাজানো না? আচ্ছা, এই সুরাতের মধ্যে পাগড়ি টেকে বাই দিয়া, লম্বা জামা গাই দিয়া, দাড়ি সুন্নতি রাইখা সিনেমা হলের ভিতরে ঢুকে সিনেমা দেখতে পারবেন কিনা? পারবেন? যদি কেউ এই অবস্থায় সিনেমা হলে ঢোকে তাহলে সিনেমা দেখেন একদল আছে না, এরা বলবেন এই বেটা তুই হুজুর মানুষ, এই তুই সিনেমা আইস ভাইয়া, কি কথা ঠিক কিনা? এই সুরাতে কোনো যে কোনো একটা মেয়ের সঙ্গে জলালিল হাসাহাসি ধাক্কাধাক্কি করতে পারে? বলবেন এই তুই হুজুর মানুষ, কি কাজটা করতেছ? কথা বলেন। আচ্ছা বলেন তো, আচ্ছা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মন চায় না সবাই? আসতে বলে তো, ও ফেরেশতা হয়ে গেছে তো সব, মাশাআল্লাহ, এটা ভালো, আলহামদুলিল্লাহ, খারাপ তো কিছু না, ভালোই। হ্যাঁ, আবার মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে মজা লাগে না?